আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এমন তোড়জোড়ি চলছিল গত মার্চ মাস থেকে, আপনারা জানেন। কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি, এরপরে তফসিল ঘোষণা। আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা অনুষ্ঠিত হওয়ার পরপরই শুরু হয়ে যাবে নির্বাচনী মিছিল, মিটিং, সমাবেশ সহ আর যাবতীয় যে সকল কাজ রয়েছে সবগুলো। নির্বাচন কেন্দ্র করে আপনারা জানেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছে, পরিকল্পনা করছে, পাশাপাশি কিভাবে মানুষকে তাদের দলে আনা যায়, তাদের প্রতীকে ভোট দেওয়ার ব্যবস্থা করা যায় এ নিয়েও কাজ করছে। তাদের প্রচেষ্টা কোন দল সফল হবে তা নির্ভর করবে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপি তারা ক্ষমতায় ফিরেছে, পাশাপাশি জামাত ইসলামও তারা দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির সঙ্গে, তালে তাল, মানে আপনারা জানেন যে তাল মিলিয়ে চলছে। এই দুটি রাজনৈতিক দলের উপরই নজর রয়েছে বেশি মানুষের। পাশাপাশি যে সকল অন্যান্য ইসলামিক দল রয়েছে তারা বিএনপি এবং জামাত ইসলামের সঙ্গে যুক্তভাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তো তাদের মধ্যে এখন পর্যন্ত নীতি নৈতিকতা ও অন্যান্য আচার ব্যবহারের দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। আর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়ে পড়ায় বিএনপির ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতো অবস্থায় এই শেষ সময়ে এসে যদি তারা নিজেদেরকে শুধরিয়ে ভালো কাজ না করতে পারে, মানুষের হৃদয় জয় না করতে পারে, তাহলে 17 না আরও 5 বছর অর্থাৎ 22 বছর ক্ষমতাহীন থাকতে হবে। তো স্বল্প সময়ে চাঁদাবাজি করে কিছু টাকা আয় করার চেয়ে দীর্ঘ সময়ে একটা সুন্দরভাবে তারা যে নিয়মমাফিক একটা দল পরিচালনার জন্য যে অর্থ পাওয়া দরকার বা যে সকল সুবিধা পাওয়া দরকার, সেই পাওয়া থেকে যদি তারা বঞ্চিত থাকতে চায় তাহলে করুক চাঁদাবাজি, এমনটিই বলছেন অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন বিএনপির সিদ্ধান্ত, তাদের নিজেদের হাতে কি করবে তারা। আপনাদের কী মতামত? বিএনপিকে কি মানুষ ভোট দিবে নাকি ইসলামিক দলগুলোকে জয়লাভ করাবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।